আসসালামু আলাইকুম। ইমাজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ফাইন্ড, রিপ্লেস এবং গো টু অপশন ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে আমাদের ডকুমেন্টে যাব। ডকুমেন্টে প্রথমত ফাইন্ড সম্বন্ধে বলি। ফাইন্ড হচ্ছে, ধরুন আমার অনেকগুলো লেখা আছে, যে আমি একটা ডকুমেন্টে আমার অনেক হাজার হাজার বা অনেক লেখা থাকতে পারে। তো এর মধ্যে থেকে আমি যে কোনো একটি ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ধরুন আমার এখানে যদি এমন একটা ওয়ার্ড থাকে, ধরুন আমি এখানে আয়ের জায়গায় উই লিখে দিচ্ছি। সো আমার অনেকগুলো ডকুমেন্টের ভিতরে দেখুন এখান থেকে এইভাবে লাইন বাই লাইন খোঁজাটা আমার জন্য খুবই কষ্টকর। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এমন একটা ফিচার আছে যার মাধ্যমে আপনি আপনার লেখাটা, কাঙ্ক্ষিত যে লেখাটা আপনি খুঁজছেন ওটা লিখে দিলেও তারা অটোমেটিকলি সেটা আপনাকে মার্ক করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, করতে আমাদেরকে প্রথমে দেখুন এখানে ফাইন্ড নামক একটা অপশন আছে, আমরা ফাইন্ডে ক্লিক করব। দেখুন ফাইন্ড ডায়ালগ বক্স চলে এসেছে। আমরা এখান থেকে ফাইন্ড করি। তো আমরা যদি যে ওয়ার্ডটা খুঁজতে চাই, আমাদের ওয়ার্ডটা খুঁজতেছি উই, ওই ওয়ার্ডটা খোঁজার জন্য আমরা যে ওয়ার্ডটা খুঁজবো ওই ওয়ার্ডটা এখানে টাইপ করব। উই লেখার পর ফাইন্ড নেক্সট। দেখুন আমাদের উই এখানে আছে, আমাদের যে স্থানে উইটা আছে ওইখানে মার্ক করে দেওয়া আছে। yes, আপনি যদি মনে করেন আপনি উই না, আপনি বাংলাদেশ খুঁজবেন, বাংলাদেশ খুঁজলে আপনি ফাইন্ড নেক্সটে দিন। দেখুন বাংলাদেশ, তারপর নেক্সট দিন যত লাইনে আপনার বাংলাদেশ লেখাটা আছে ততটা লাইন ওইখানে শো করবে। তো এখানে আপনি হাজার হাজার লেখার মাধ্যমে, হাজার হাজার টেক্সটের মধ্যে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি খুঁজে বের করতে পারবেন ফাইন্ডের মাধ্যমে। আপনি একই কাজ আপনি ইয়ার মাধ্যমে করতে পারবেন, কিবোর্ড শর্টকাট। তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে, আপনি কন্ট্রোল+F প্রেস করার সাথে সাথে দেখুন এখানে আপনার ফাইন্ড বক্সটা চলে আসবে। আপনি সেম কাজটি ফাইন্ডটা করে নিতে পারবেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের ফাইন্ড করতে হলে Ctrl+F, সরি এখানে হচ্ছে না, এই কারণে Ctrl+F এখানে একটু সমস্যা করছে। আচ্ছা আমি এভাবে দেখাচ্ছি যে Ctrl+F যখন আপনি প্রেস করবেন, Ctrl+F দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ডায়ালগ বক্সটা চলে আসবে এইভাবে। তো এটা হচ্ছে ফাইন্ডের কাজ। এবারে আসি রিপ্লেসের কথায়, যে আমরা রিপ্লেস বলতে কি বুঝি। রিপ্লেস বলতে এইটা বুঝি, আমি অনেকগুলো টেক্সট টাইপ করলাম, করার পরে আমার মনে হচ্ছে যে আমার এখানে সবগুলো লেখা ভুল আছে। যেমন আমার এখানে লাভ লেখাটার জায়গায় আমার এখানে লাভ হবে না, আমি এখানে লাইক ইউজ করব। তো এখানে অনেকগুলো টেক্সট থাকার কারণে আপনি হয়তো প্রতিটা, যেমন এইটাকে আমি লাভকে লাইক করতে এরকম করতে আমার অনেক সময়ের ব্যাপার। কিন্তু আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে রিপ্লেস মেনু ব্যবহার করে আপনি খুব সহজে আপনার যত লেখা ভুল আছে, মনে করেন আপনার ভুল হলো লাভ লেখাটার জায়গায় লাইক হবে, আপনি লাভ লিখে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি রিপ্লেস করে নিতে পারেন। দেখুন এখানে রিপ্লেস আছে, রিপ্লেসে ক্লিক করার পর আপনাকে রিপ্লেস দিচ্ছে। আপনি যে লেখাটি আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, যে প্রথমত যে লেখাটা আমরা লাভকে রিপ্লেস করব, প্রথমে লাভ টাইপিং করবেন, রিপ্লেস উইথ, আপনি লাভটাকে কিসে রিপ্লেস করতে যাচ্ছেন, আমরা লাভটাকে লাইকে রিপ্লেস করব। করার পরে দেখুন এখানে রিপ্লেস অলে ক্লিক করার সাথে সাথে আমার যত লেখা লাভে আছে, 55টা লেখা ছিল সবগুলা লাইক হয়ে গেছে। আমার লাভ লেখাগুলো সবগুলো লাইক হচ্ছে না। আপনার এখন মনে হচ্ছে না আমার আগে লাভটাই ঠিক ছিল, ঠিক আছে, আমার লাভটাই ঠিক ছিল, আমার এখানে লাইক হবে না, লাভ হবে। তো সেম আপনি ফাইন্ড ওয়ার্ডে লাইক দিন এবং রিপ্লেস উইথ লাভ, রিপ্লেস অল, দেখুন সব লেখা এখানে 57টা টেক্সট এখানে লাইক থেকে লাভ হয়ে গেছে। তো এটা হচ্ছে রিপ্লেস কাজ। তো রিপ্লেসে কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার Ctrl+H আপনার রিপ্লেসের জন্য আমি কিবোর্ড শর্টকাটগুলো লিখে দিচ্ছি। আপনার ফাইন্ড কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+F, আপনার রিপ্লেস ইকুয়াল হচ্ছে Ctrl+H। আর আমরা আরেকটা জিনিস দেখাবো হচ্ছে গোটুর কাজ কি। ধরুন আমার একটি ডকুমেন্টের ভিতরে অনেক সময় বড় ডকুমেন্ট হলে 100-200 পেজও থাকতে পারে, আবার কখনো কখনো 10-20টা পেজও থাকতে পারে। তো আপনার এই ক্ষেত্রে আপনাকে এইভাবে স্ক্রল বার টেনে আপনার পেজগুলো খোঁজা হয়তো বা একটু সময় সাপেক্ষ কষ্টকর ব্যাপার। তো আপনি এই ক্ষেত্রে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গোটু ব্যবহার করতে। গোটুর জন্য আপনি দেখুন ফাইন্ডের এখানে যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে গোটু দেখাচ্ছে। গোটু দেওয়ার পর আপনি যত নাম্বার পেজে যাইতে চাইতেছেন, যেখানে লেখা আছে এন্টার পেজ নাম্বার, আপনার যত নাম্বার 2 নাম্বার পেজ যাবো, আমাদের 3টা পেজ আছে, 2 নাম্বার লিখে আপনি গোটুতে দেন। দেখুন এরা 2 নাম্বার পেজে নিয়ে এসেছে, তার আগে একটা পেজ আছে 2 নাম্বার পেজ। যদি আমি 3 নাম্বার পেজে যেতে চাই, 3 নাম্বার, আপনার যতগুলো পেজ থাকবে ওরা ততগুলো পেজ এখানে কাউন্ট করে দিবে। তো এটা হচ্ছে গোটু কাজ। গোটুর জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+J হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো গোটু এগুলো একটু বড় করে দিচ্ছি,
উইথ রেড কালার। ওকে, তো আমরা ফাইন্ড খুব সহজে কিবোর্ড ব্যবহার করে ফাইন্ড করতে পারবো, রিপ্লেস করতে পারবো, গো টুতে যেতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে ফাইন্ড, রিপ্লেস, গো টু ব্যবহার করতে হয়। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।